নমস্কার বন্ধুরা, টুডে রেসিপি ব্লগে সবাইকে স্বাগত। আমি মমতা তোমাদের জন্য চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পেয়েছো যে রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, পাস্তা। তো পাস্তাটা আজকের আমি সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে রান্না করলাম, লাল বিট আর গাজর দিয়ে। তো আমি কোনো দিন খেয়ে দেখিনি, আজকের ফার্স্ট ট্রাই করলাম। তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর কেমন করে বানালাম সেটাও বলছি। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সত্যি খেতে কিন্তু খুব দারুণ লাগবে। তো পাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নেবার পরে এক কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ওতে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নেড়ে দেবো। তারপরে লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে যেন লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নেব। তোমরা যদি বানাও, বা আমি যেহেতু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজি, তোমরা চাইলে কমও ভাজতে পারো। তো আমার পেঁয়াজটা কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেবো, ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দেবো বিনস দিয়ে দেবো। তো বিনসগুলো দিয়ে দিয়েছি। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারি। নতুন নতুন রেসিপি বা ব্লগ যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আমি এটাকে কিন্তু ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে লবণ দিয়ে দেবো। তো লবণটা আমার দেওয়া হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে আমার। ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় তার জন্য অপেক্ষা করব। তো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা যে বিটটা আর গাজরটা সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। ওগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু 10 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। তো ভাজা পুরো এবার কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে সয়া সস আর তারপরে ভিনিগার দিয়ে দেবো, কিছুটা পরিমাণ মতো ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দেওয়া হয়ে গেছে, এবার সসটা দিয়ে দেবো। তো এবার সসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো নাড়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করব যাতে মশলাগুলো ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় আর মশলা গন্ধ যাতে না বেরোয়। আর তোমাদের বলাই হলো না, তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালোই আছি তোমাদের আশীর্বাদে। আর পুজোয় তোমাদের কটা জামা হলো সবাই কিন্তু জানাবে। আমার কিন্তু পরের ব্লগটা আসতে চলেছে, পুজোর ব্লগ, কী কী জামা কাপড় নিলাম। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের জলটা, কর্নফ্লাওয়ারকে জলে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দেখো, পাস্তাটার কিন্তু একটা আলাদাই কালার এসছে, কারণ যেহেতু লাল বিট দেওয়া ছিল ওতে, তার জন্য কালারটা এরকম এসছে। তারপরে ডিমগুলো দিয়ে দিলাম। তো আমার কিন্তু ডিম ছাড়া পাস্তা খাওয়া হয়ই না, ডিম ছাড়া আমি পাস্তা খেতেই পারি না। তো যাই হোক, আমাদের কিন্তু প্রায় শেষের দিকে পাস্তাটা, কিছুক্ষণ রেখে দেবো। এবার পাস্তাটা কিন্তু আমাদের এবার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু একটা পাত্রে তুলে নিয়েছিলাম, আর তুলে নেওয়ার পরে এতটা সুন্দর লাগছে তোমাদের আর কি বলবো। কালারটাও দেখো, যে বিট দিয়ে করেছি তাও মনে হচ্ছে না। এত হেলদি ফুড একটা, তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরও বানিয়ে খাওয়াতে পারবে। যেই বাচ্চারা খেতে চায় না, সবজি খেতে চায় না, তাদের যদি তোমরা এইভাবে বানিয়ে দাও তাহলে কিন্তু ওরা পুরোটা খেয়ে নেবে, রাখতেই চাইবে না। সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছে। তো আজকের মতো এইটুখানি।